চারিদিকে যা অবস্থা চলছে তাতে আপনাদের সামনে নতুন করে ভিডিও আনতে আমার ইচ্ছা করছিল না, কিন্তু আজকে যা খবর দেখলাম তাতে ভিডিও না বানিয়েও ঠিক থাকতে পারলাম না। যে খবরগুলো দেখেছি সেই খবরের কিছু কিছু অংশ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, তারপর কথা বলবো। আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে তার মধ্যে এবার সল্টলেকে শ্লীলতাহানির অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন তরুণী। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার সরকারি দফতরে শ্লীলতাহানির অভিযোগ। আরামবাগে সরকারি দফতরে মহিলা আইনজীবীর শ্লীলতাহানি করা হয়েছে এমনটাই অভিযোগ সামনে এসেছে। গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক কর্মী। আরজিকর কাণ্ডে তোলপাড়ের আবহে আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। মালদার হবিবপুর থানা এলাকায় এই ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে এক হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যেই। অভিযোগ, মেডিকেল টেস্টের প্রশিক্ষণ দেওয়ার নামে বাড়িতে ডেকে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ওই হাতুড়ে চিকিৎসক। সম্প্রতি বর্ধমানের গাংপুরে খুন হন এক আদিবাসী ছাত্রী। এবার মালদায় আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। দেখলেন তো ভিডিওগুলো? এই ভিডিওগুলো নিয়ে কথা বলার আগে আমি আমার কিছু কথা বলে রাখি। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, তাই আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না দয়া করে। আমি মনে করি যে রাজত্বে আসে সেই রাবণ হয়ে যায়। আর আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব মাত্র। এই ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিলোত্তমা হত্যার বিচার পাওয়াটা ঠিক কতখানি জরুরি আমাদের জন্য, আমাদের মেয়েদের জন্য। তিলোত্তমা বিচার না পেলে ঠিক কি হতে পারে আমাদের মেয়েদের ক্ষেত্রে? আমাদের মেয়েদের বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে, তাই নাকি? অপরাধীরা অপরাধ করবে আর বুক চিতিয়ে ঘুরে বেড়াবে, ভাববে এই রাজ্যে তো অপরাধীদের শাস্তিই হয় না, তাহলে ভয় কিসের, তাই নাকি? তিলোত্তমা হত্যা 23 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তিলোত্তমা বিচার পেল না। আচ্ছা, আদৌ কি তিলোত্তমা বিচার পাবে? প্রশ্ন রয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা কোন রাজ্যে বাস করছি যে রাজ্যে সরকার ধর্ষকের পক্ষে উকিল দাঁড় করাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করে, তাও আমাদের ট্যাক্সের, আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে? প্রায় তো খবরের মানে এই 23 দিন ধরে খবরে প্রত্যেক দিনই শুনছি যে প্রমাণ লোপাট হয়েছে। খোদ মানে মহামান্য সুপ্রিম কোর্টও বলেছে প্রমাণ লোপাট হয়েছে। আচ্ছা, এই প্রমাণ সংরক্ষণের দায়িত্ব কাদের ছিল? কারা করলো প্রমাণ লোপাট? কেন করলো প্রমাণ লোপাট? কিসের জন্য করলো? কার কোথায় করলো? কি কিসের জন্য? সাধারণ মানুষ হিসাবে প্রশ্ন রয়েই যাচ্ছে, তাই নাকি? আইনের ওপর ভরসা আছে, কিন্তু তবুও যেন কিন্তু থেকে যাচ্ছে। সাধারণ মানুষ তো, সাধারণ মানুষের মনে হাজার প্রশ্ন বাঁধে, তাই না বলুন? সিবিআই তো সন্দীপ ঘোষের এত কিছু প্রমাণ পেয়েছে, এত অন্যায়ের প্রমাণ পেয়েছে, তবু সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হলো না বলুন তো? কেন্দ্র সরকার এত কিছু দেখছে, তবু কেন চুপ? জানি না। তিলোত্তমার যদি বিচার না হয় তাহলে আমার আপনার ঘরের মেয়েরা সুরক্ষিতভাবে রাস্তায়, কোচিংয়ে, স্কুলে, কলেজে, কর্মক্ষেত্রে, সর্বত্র আমরা, আমি, আপনি যারা কাজ করেন তারা বেরোতে পারবেন সুরক্ষিতভাবে?
জানা নেই, সত্যি জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। কমেন্ট আমি পড়ি, যদি আমার উত্তর জানা থাকে নিশ্চয়ই করব, কমেন্ট উত্তর দেবো। সত্যি কিছু ভালো লাগছে না, বিশ্বাস করুন। জানি না এর শেষ কোথায় হবে। একটা হাহাকার, একটা আর্তনাদ কানে সর্বত্র বাজে।